ভিউয়ার্স ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স আপনারা যারা সেকেন্ড এসএলএসটি এক্সাম দেবেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনারা প্রত্যেকেই নিজের নিজের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন। এবার দেখুন আপনাদের অ্যাডমিট কার্ডে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেটস অর্থাৎ পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী। কী নির্দেশাবলী আছে সেগুলোই আমরা এক এক করে জানবো। ফার্স্ট হচ্ছে দেখুন রিপোর্টিং টাইম অ্যাট দ্য ভেনিউ, অর্থাৎ যে সময় পরীক্ষা কেন্দ্রের গেট খুলে দেওয়া হবে সেই সময় হচ্ছে 11টার সময়। তার মানে পরীক্ষার্থীকে 11টার আগেই কিন্তু পৌঁছে যেতে হচ্ছে। ভেনিউ গেট ক্লোজিং টাইম, অর্থাৎ যে সময় পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাবে সেটা হচ্ছে 11টা 45 মিনিট। নেক্সট হল এন্ট্রি অ্যালাউড আপ টু 12 নুন, অর্থাৎ 12 নুন পর্যন্ত কি হবে না হল এন্ট্রি। এবার আপনাদেরকে বলে দিই যে এই যে 11টা 45 মিনিটে মধ্যে আপনি যে প্রবেশ করে গেলেন, এবার কেউ যদি ওয়াশরুম যেতে চান তাহলে আপনি এই 15 মিনিটের মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে এবং 12টার মধ্যেই আপনাকে নিজের ঘরের যে সিট সেখানে গিয়ে বসে যেতে হবে। নেক্সট 2 নম্বর ইনস্ট্রাকশন হচ্ছে ইউজ ট্রান্সপারেন্ট ব্ল্যাক অর ব্লু বল পয়েন্ট পেন, অর্থাৎ ব্ল্যাক অথবা ব্লু যে কোনো আপনি কিন্তু খালি ইউজ করতে পারেন, ব্ল্যাক অথবা ব্লু অর্থাৎ কালো অথবা নীল। নেক্সট হচ্ছে 3 নম্বর ক্যান্ডিডেট মাস্ট ক্যারি এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ফটো আইডি প্রুফ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট, আপনাকে যে কোনো একটা আইডি প্রুফ সাথে নিয়ে যেতে হবে। মাস্ট বি অরিজিনাল, এটা ভালো করে দেখবেন, কেউ কিন্তু জেরক্স নিয়ে যাবে না, কেউ জেরক্স নিয়ে যাবেন না। নেক্সট হচ্ছে দেখুন ভ্যালিড মানে বৈধ হতে হবে, নন এক্সপায়ার্ড। এবার কি কি অপশন আছে আইডি প্রুফের, প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড along with the printout of the admit card downloaded from কমিশনস ওয়েবসাইট। আইডি প্রুফের সাথে আপনাকে কি করতে হবে, অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না কালার হবে এখানে কিন্তু কোনো মেনশন নেই, আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিয়ে যেতে পারেন অথবা কালারও নিয়ে যেতে পারেন, অ্যাজ ইউ উইশ। নেক্সট 5 নম্বর যেখানে বলা হয়েছে যে কোন কোন জিনিস নিয়ে আপনি প্রবেশ করতে পারবেন না, ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড। ফার্স্ট হচ্ছে ওয়াচ, আপনি ঘড়ি পরে প্রবেশ করতে পারবেন না, পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঘড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন না, নিশ্চয়ই তাহলে সেখানে ঘড়ি থাকবে। নেক্সট হচ্ছে ক্যারি লগ টেবিলস, ক্যালকুলেটরস, সেলফোন, এনি ইলেকট্রনিক গ্যাজেটস, এগুলো নিয়ে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। ইফ এনি ক্যান্ডিডেটস ফাউন্ড টু পজেস এনি সাচ আইটেম, অর্থাৎ কারো কাছে যদি এগুলো মানে পাওয়া যায় তাহলে কিন্তু তার পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, অর্থাৎ তাকে এক্সপেল করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে 6 নম্বর ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট ফিল্ড ইন দ্য ওএমআর আনসার শিট টু দ্য ইনভিজিলেটর অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার শেষে আপনার যে ফিল্ড করা ওএমআর সেটা কি করবেন না ইনভিজিলেটরের কাছে আপনি জমা করে দেবেন, বা জমা করার পর কি হবে না ডুপ্লিকেট যেটা কপি আপনারা পাবেন সেটা এবং আপনাদের যে কোয়েশ্চেন বুকলেট সেটা নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে তাহলে আপনাদের বললাম যে আপনার পরীক্ষা শেষে আপনার যে ওএমআর শিট ফিল্ড ওএমআর শিট যেটা অরিজিনাল সেটা আপনাকে জমা করে দিতে হবে এবং যেটা ডুপ্লিকেট এবং কোয়েশ্চেন বুকলেট সেটা আপনি নিয়ে আসতে পারবেন। 7 নম্বর ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু ভেরিফাই দ্য লোকেশন অফ দ্য ভেনিউ a day in advance so that they do not face any problems on the day of the examination। কি বলা হচ্ছে যে আপনাকে উপদেশ দেওয়া হচ্ছে যে পরীক্ষার একদিন আগেই আপনার যে পরীক্ষা কেন্দ্র সেটা আপনি ভেরিফাই করে নিন, পরীক্ষার দিন আপনার কোনো প্রবলেম না হয়। আশা করি সবার পরীক্ষা আমাদের এই পড়েছে, এটা ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, এখন গুগল ম্যাপ আছে, আমরা খুব সহজেই কিন্তু আমাদের যে লোকেশন সেটা ট্র্যাক করে নিতে পারবো, তাহলে দিন গিয়ে ফালতু নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর 8 নম্বর অল দ্য এক্সামিনেশন ভেনিউজ আর আন্ডার সার্ভিলেন্স অফ সিসিটিভি, মানে সিসিটিভির নজরদারি থাকবে। তারপরে অ্যান্ড দেয়ার উইল বি ম্যান্ডেটরি ফ্রিস্কিং, অর্থাৎ মেটাল ডিটেক্টর যেগুলো সেগুলোও কিন্তু থাকবে। নেক্সট 9 নম্বর কি বলা হয়েছে ক্যান্ডিডেটস মাস্ট সাইন দ্য ওএমআর আনসার শিট, মানে আপনাকে ওএমআর আনসার শিট সেখানে সিগনেচার করতে হবে। অ্যান্ড অ্যাটেন্ডেন্স শিট থাকবে যেটা আপনার পরীক্ষা কেন্দ্রে যে আপনি সেখানে উপস্থিত ছিলেন
এখানেও কিন্তু আপনাকে কি করতে হবে, সিগনেচার করতে হবে। 10 নম্বর, নো ক্যান্ডিডেট ইজ অ্যালাউড টু টেক দ্য হেল্প অফ স্ক্রাইব ইন দ্য এক্সামিনেশন হল উইদাউট প্রায়র পারমিশন। এবার দেখুন এই যে স্ক্রাইব ফ্যাসিলিটি, এটা যারা ডিসেবলড ক্যান্ডিডেট তাদেরকেই দেওয়া হয়, অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা তাদেরকেই দেওয়া হয়, নর্মাল পার্সনদের জন্য কিন্তু এটা নয়। নেক্সট হচ্ছে 11, দ্য অ্যাডমিট কার্ড ইজ প্রভিশনাল। এটা লেখাই ছিল অ্যাডমিট কার্ডে যে অ্যাডমিট কার্ডটা আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই অ্যাডমিট কার্ডটা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিট কার্ড। নেক্সট আমরা 12 নাম্বারটা দেখব। ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইন্ডালজিং in any unfair examination practices at any stage of examination, his or her candidature will be cancelled. যদি আপনি পরীক্ষায় কোনো অসৎ উপায় অবলম্বন করেন তাহলে কি হবে, আপনার পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। নেক্সট 13, নো ক্যান্ডিডেট শ্যাল বি পারমিটেড টু এন্টার দ্য ভেনিউ আফটার দ্য গেট ক্লোজিং টাইম। অর্থাৎ 11টা 45 মিনিট হচ্ছে গেট ক্লোজিং টাইম, তারপরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এবার 14-এ লেখা আছে ক্যান্ডিডেটস উইল বি পারমিটেড টু ক্যারি অনলি দ্য ফলোয়িং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। আপনারা কি কি নিয়ে প্রবেশ করতে পারবেন, দেখুন এর আগে যেটা দেখালাম আপনাদেরকে যে কি নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না 5 নম্বরে। এবার দেখুন 14-এ বলা হয়েছে যে কি নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। ফার্স্ট হচ্ছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বটল, মানে জলের বোতল যদি ট্রান্সপারেন্ট হয় সেটা নিয়ে প্রবেশ করতে পারবেন। আর সিম্পল ট্রান্সপারেন্ট ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন, মানে আপনারা পেন কলম নিয়ে প্রবেশ করতে পারবেন। নেক্সট অ্যাডমিট কার্ড ডাউনলোডেড, এবার অ্যাডমিট কার্ড নিয়েও প্রবেশ করতে পারবেন। 4 নম্বর হচ্ছে অরিজিনাল ভ্যালিড ফটো আইডি প্রুফ, এটা নিয়েও প্রবেশ করতে পারবেন। নেক্সট হচ্ছে অনেকের কোয়ারিজ, যাদের মানে অ্যাডমিট কার্ডে মানে সিগনেচার অথবা ফটো ঠিকঠাক আসেনি বা মিসিং আছে, তারা কি করবে না, পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা আগেই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছে গিয়ে তোমাকে কী করতে হবে, রিপোর্ট করতে হবে যে তোমার অ্যাডমিট কার্ডে সিগনেচার বা ফটো ঠিকঠাক আসেনি। তাহলে তুমি 1 ঘন্টা আগেই কিন্তু তোমার যে পরীক্ষা কেন্দ্র সেখানে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে রিপোর্টিং করবে, তাহলেই সেখানেই কিন্তু সমাধান হয়ে যাবে। তোমার কিন্তু অরিজিনাল আইডি প্রুফ সব কিছুই কিন্তু নিয়ে যাবেন। এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।